অধিবৃত্তের এই অঙ্কগুলো এই প্রথম সেকশনটা পরে করবে, শুরুতে এই অঙ্কগুলো করবে। এই অঙ্কগুলো করার পর তুমি যে ইচ্ছা করবে একটা অঙ্ক আটকে দেবে, মানে 90% অঙ্ক আটকে না, তুমি এই অঙ্কগুলো পরপর করে যাবে সব, তারপর আর কোনো কিছু আটকে না। এই অঙ্কটি সবকিছু ঘটনা বুঝিয়ে বেশি থিওরি বুঝে যাও না, অঙ্ক প্র্যাকটিস করো। শোনো, আমরা জানি একটা স্থির সরলরেখা আর একটা স্থির বিন্দু সাপেক্ষে একটা গতিশীল বিন্দু এমন ভাবে গতিশীল হয় যে প্রতিটি অবস্থানে দূরত্ব সমান, তখন সেই গতিশীল বিন্দু সঞ্চার পথকে অধিবৃত্ত বলে। তো অধিবৃত্তের এইটা হচ্ছে এস, এটা নাভি বিন্দু বলে, এটা a,0 হয়। এটা মূল, যদি এটা মূল বিন্দু হয় গ্রাফের, যদি মূল বিন্দু হয় তাহলে 0 0, এটা শীর্ষবিন্দু বলে, এটা নিয়ামক বিন্দু। এই তিনটা বিন্দু খেলা, আর এই নিয়ামক সরলরেখা এটা নাভি বিন্দু, আর এটা অধিবৃত্ত। তো এরকম অধিবৃত্ত ডিজাইন হলে এটা y² সমান 4x হয়। অ্যাকচুয়ালি অধিবৃত্ত সমান y - y1 তার হোল স্কয়ার সমান 4ax - x1 হয়। এটা কিন্তু যদি x1 y1 টা মানে শীর্ষবিন্দুটা হচ্ছে x1 y1, সেইটা যদি 0 0 হয়, মানে মূল বিন্দুতেই হয়, আর অধিবৃত্তের প্রধান অক্ষ তো x অক্ষ বা x অক্ষের সমান্তরাল হয়, তাহলে এই ডিজাইন হবে y² সমান 4x। যেটা এক ঘাত থেকে x সেই অক্ষেরই সমান্তরাল হবে বা সেই অক্ষের উপরে অবস্থিত হবে সব বিন্দুগুলো। এই বিন্দুটাকে বলে নাভি বিন্দু, এটা a,0, এটা নিয়ামক বিন্দু খুব ইম্পর্টেন্ট -a,0, আর এটা 0 0, আর এইটা হচ্ছে নাভিলম্ব, নাভিলম্বের দৈর্ঘ্য 4a। এই ডিজাইনে যদি y² সমান 4x হয়, প্লাস মাইনাস হলে এইটা হবে y² সমান, এইটা হচ্ছে ডিজাইন y² সমান -4x, এইটা হচ্ছে x² সমান 4ay উপর দিক থেকে, এটা x² হবে 4ay, এটা y অক্ষের উপর সব বিন্দুগুলো অবস্থিত হবে, এই নিয়ামক বিন্দু, এটা নাভিলম্ব। আরেকটা হবে নিচ দিক থেকে, এটা হচ্ছে x² - 4ay। এই চারটা তোমাকে জানতে হবে। শুনো, এখন আলোচ্য আমাদের অঙ্কটা আছে x² সমান -12y। দেখো অঙ্ক করছে, অঙ্ক করলে বেশি বুঝবে, থিওরি বুঝা থেকে অঙ্ক করতে হবে। এখানে x² সমান -12y, তার মানে অধিবৃত্তের ডিজাইন কোন দিকে হবে, নিচ দিকে, এই বুঝে গেল তুমি? যেহেতু এটা দেখি অধিবৃত্তের ডিজাইন লিখে। চলো, এখান থেকে তুমি 4 বাইর করতে হবে, 4 তোমাকে বাইর করতে হবে, 4 × 3 × y, তাহলে a সমান হয়ে গেল এখানে 3। a যখন তুমি 3 পেয়ে গেলে, তাহলে নাভি বিন্দু পেয়ে গেলে। কি বাইর করতে বলেছে দেখো, দেখা দরকার নাই, যেগুলো আমি বাইর করছি সেই বডিগুলো বাইর করো। নাভি বিন্দু হচ্ছে 0, -3, নিয়ামক বিন্দু উপরে যাবে, এটা মূল বিন্দু। আচ্ছা, শীর্ষবিন্দু মনে রাখো, শীর্ষবিন্দু কিন্তু এই শীর্ষবিন্দু করার দরকার নেই, এই ডিজাইন যখনই দেখি x1 y1 নাই, তখন শীর্ষবিন্দু 0,0 মূল বিন্দু। আর নিয়ামক বিন্দু এগুলো তুমি বলুক বা না বলুক, এই তিনটা বিন্দু তুমি দেখবে, তারপর অঙ্ক শুরু করবে, তারপর অঙ্কটা শুরু করবে 0 + 3। তাহলে এটা হচ্ছে নিয়ামক সরলরেখা, তাহলে নিয়ামক সরলরেখার x অক্ষের সমান্তরাল, তাহলে নিয়ামক সরলরেখা সমীকরণ যদি বলে x অক্ষের সমান্তরাল হলেও y সমান সামথিং হয়, তাহলে y সমান এখানে হচ্ছে 2, এটাই নিয়ামক সরলরেখা সমীকরণ, নিয়ামক সরলরেখা সমীকরণ। আর সেটা নাভিলম্ব 4a মানে তো 3, নাভিলম্বের কোনো প্লাস মাইনাস হয় না, নাভিলম্বের দৈর্ঘ্য হয়, তো দৈর্ঘ্য তো কলেজ 4, 3 4 12 একক। আর কি বের করতে বলে, আর যদি বলে নাভিলম্বের দুই প্রান্তের স্থানাঙ্ক, মানে এই প্রান্তের আর এই প্রান্তের, তাহলে নাভিলম্বের দুই প্রান্তের স্থানাঙ্ক এইটা দেখো, এইটা 0, -3, তাহলে এটা আরো 2 এ বাড়িয়ে যায়, এটা 2 এ বাড়িয়ে যায়, বা আর কিছু না, -3 তো অলওয়েজ থাকবে। তাহলে এটা হচ্ছে 3 2 6, 6, -3, আর এটা হবে -6, -3, ও এটা 2 বাড়িয়ে 3, মানে a বাড়িয়ে যায়, a এটা 2 এ বাড়িয়ে, 2 এ মানে 3 2 6 -3, ঠিক আছে, -6, 3, এটা নাভিলম্বের দুই প্রান্তের স্থানাঙ্ক। আর কি বের করতে বলবে, এগুলো বের করতে বলে, আর প্যারামেট্রিক a² * 2a, যদি প্যারামেট্রিক বলে a² * 2a, তাহলে a² কত হচ্ছে, a² এখন 3, তাহলে 3t² সমান 480, আর 280, 2a 3 2 6t, বাস এটা হবে, এটা প্যারামেট্রিক a² * 2a। তাই এর জায়গায় 3 বসে দেবে, এটা প্যারামেট্রিক বিন্দু, এই তার মানে প্রথমে একটা x পরে একটা y, x সমান a² y সমান 280। এইভাবে তুমি প্র্যাকটিস করো, প্রতিটা অঙ্ক করো, এই কোশ্চেনের এই জিনিসগুলো বাই করো, এই জায়গাটা পরিপরে তুমি প্রথম থেকে শুরু করো, মাঝ থেকে শুরু করো, যে জায়গা শুরু করো কোনো অঙ্ক আটকে না, 2-3টা অঙ্ক আটকে তাহলে আমি করব, আমি লেসনটা নিয়ে মাথা খারাপ করে এই অঙ্কগুলো লাগাতার করো, এই অঙ্কগুলো এইটা আমি করে দিলাম, তাহলে তুমি এটা করো, সবগুলো করো, একটা বাদ দিও না, এখানটা করে এটাই শুরু, এটাই চালু করো, এটাতেই চালু করো, সব বডি বুঝিয়ে তুমি, তারপর তুমি যে কোনো ভাত দাও।